ক্লাস 11 আমরা মাসেল ফাইবার নিয়ে আলোচনা করছিলাম, স্কেলিটাল মাসল নিয়ে। দেখো আবার ছবিটা দেখাই। ছবি এঁকে পড়াতে হলে এত ছবি সুন্দর করে আঁকা যায় না, তাই আমি বই ব্যবহার করছি। দেখো এই যে ছবিটা আমরা দেখছি, এই যে একটা জেড ডিস্ক বলা হচ্ছে, এখানে একটা জেড ডিস্ক বলা হচ্ছে। এই আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিন ফিলামেন্টগুলো এই জেড ডিস্কের সঙ্গে জুড়ে আছে, দেখতে পাচ্ছি না এই। আর মায়োসিন ফিলামেন্টগুলো আছে মাঝে, এ নিয়ে আসছি আমরা। তাহলে এই মাঝে থাকার, হ্যাঁ, তাহলে এই যে জেড ডিস্ক টু জেড ডিস্ক, এই যে এই লেন্থটাকে আমরা কি বলছি? সার্কোমেয়ার বলছি, তাই না? তাহলে এর মধ্যে আবার কতগুলো ব্যান্ড আছে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার, অ্যানাইসোট্রপিক ব্যান্ড, আইসোট্রপিক ব্যান্ড, এটসেট্রা। একটা ডার্ক ব্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি, এই অংশ থেকে এই অংশ পর্যন্ত। কেন দেখতে পাচ্ছি? যে এই যে মায়োসিনটা আর এই যে অ্যাক্টিনের এইটুকু অংশ আর মায়োসিনের এইটুকু অংশ এখানটা ওভারল্যাপ করছে। প্লাস এইটাও মায়োসিন অংশটা বেশ মোটা এবং এখানেও এরকম ওভারল্যাপিং রয়েছে। তার ফলে এই অঞ্চলটা টোটালি আমরা দেখব যে একটু ঘন মতো। এইটাকে বলা হবে অ্যানাইসোট্রপিক ব্যান্ড। ইট ইজ প্রেজেন্ট at the center of the sarcomere. Adjacent to this lies a light isotropic band or I band. You see, just adjacent to this anisotropic band is the I band or isotropic band. তাহলে এই যে alternate arrangement of dark and light bands gives the striated appearance. পাশাপাশি দেখলি আবার দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি, এই জন্যই এই স্ট্রাইসেন্সটা আছে, এই জন্য বলা হয় স্কেলিটাল মাসলস আর স্ট্রাইটেড। তো যাই হোক, এখন অ্যাট দি সেন্টার অফ দিস এ ব্যান্ড, একেবারে সেন্টারটা দেখো, একটা কম্পারেটিভলি লেস ডার্ক জোন আছে। ঠিক এইখান থেকে এই পর্যন্ত একটা অংশ আছে, এই জোন দেখো, দিস ইজ কম্পারেটিভলি লেস ডার্ক জোন। তো এটাকে বলবো আমরা এই জোন, ঠিক আছে? আর এই জোনের মাঝে আমাদের এই যে ছবিটা আছে, এতে দেখায়নি, অন্য আর একটা ছবিতে দেখা যাক। একটা এম লাইন আছে, এম লাইন একটা দেখতে পাচ্ছি। তো এই জোনের মাঝে আমরা একটা এম লাইন দেখতে পাবো। এই এম লাইনটা কী করে ফর্মড হয়? এইখানে যে এগুলো আছে আর কি, মায়োফিলামেন্টসগুলো আছে, তাদেরকে কানেক্ট করার জন্য যেসব থ্রেড আছে সেগুলো সবাই মিলে ওই এম লাইনটাকে ক্রিয়েট করে। আর জেড লাইনটা আমরা তো বললাম যে এইটা জেড লাইন আর এইটা জেড লাইন, ঠিক আছে? এই দুটো জেড লাইনের মধ্যবর্তী অংশটাই আমাদের আলোচ্য এখন। এই যে জেড লাইনটা, এখানে জেড লাইনটা আছে, এই সার্কোমেয়ার অঞ্চলটা, ঠিক আছে? তো এই at the center of the isotropic band, you see, runs the jet line. Here also, this is the isotropic band, and at the in the middle of it runs the jet line. Okay, jet disc
এখানে বলছে জেড ডিস্ক, এখানে এটাও জেড ডিস্ক। তাহলে এটার থেকে এই অংশটাকে বলছি সার্কোমেয়ার। এই অংশে কি আছে? অ্যাক্টিন, আর এই মোটা ফিলামেন্টটা হচ্ছে মায়োসিন। তাহলে এদের ইন্টারডিজিটেশন মানে যখন এটার কন্ট্রাকশন হয়, এই জেড লাইন আর এই জেড লাইনের মধ্যে কন্ট্রাকশানটা হয়, তার ফলে কি হবে না, এই যে অ্যাক্টিনটা ভেতরে ঢুকে গেল, দিয়ে এইটা আর এইটার মধ্যে যে দূরত্ব সেটা শর্ট এন্ড হয়ে গেল। শর্ট এন্ড হলে সেটাকে আমরা বলবো মাসেল কন্ট্রাকশন। ঠিক আছে? এছাড়াও এই যে সার্কোপ্লাজম কন্টেন্স মায়োফাইব্রিলস made up of bundle of parallel protein microfilaments. These are myofilaments, 4 types of myofilaments. Now let us enter into the discussion. Actin and myosin have been mentioned already, and other 2 types are there, that is tropomyosin and troponin. Actin and myosin are called contractile proteins as they shorten the muscle fiber, whereas tropomyosin and troponin are called regulatory proteins because they act like a switch to determine when the muscle will contract and when not. Muscle also contains a dozen of structural proteins such as titin, which is also called connectin, and other such proteins are myomycin and dystrophin. However, now let us have a look at the structure of the actin. You just these are actin, these are actually globular proteins, globular proteins these are, and hence they are called G-actin, and these are monomeric units, G-actin and globular, having a low molecular weight. By nature it's a globulin protein, and these monomers form a polymeric F-actin like this. Polymers are formed these are polymers, and that means it is filamentous, সুতোর মতন, hence it is called F-actin. So G-actin polymerizes to a fibrous form that is called F-actin in presence of magnesium ions. Okay, now let us look at a structure of G-actin, and this is filamentous actin, and there are also other types of proteins. One is double stranded alpha helical rod, and a fibrous molecule that remains attached to F-actin in the groove between the filaments. এই যে ফিলামেন্টটা দেখছো, এই ফিলামেন্টটা হচ্ছে যে মানে ইন্টারউন্ড আছে, মানে সেই মানে টাইপটা এরকম আর কি, হেলিক্যালি মানে ওইভাবে সাজানো আছে। তাহলে এই যে গ্রুপগুলো আছে,
যে গ্রুপগুলো আছে এখানে আবার একটা প্রোটিন থাকে, তাকে বলা হচ্ছে ট্রোপোমায়োসিন। এটা আবার নিজেও আবার এরকম মানে হেলিক্যালি অ্যারেঞ্জড। in the resting state, the tropomyosin molecules are believed to cover up the active sites this is the actin and this is the tropomyosin. It covers the it remains in the group between the filaments and cover up the active sites of the actin strands, so that cross bridge formation cannot occur between the actin and myosin to cause contraction. And yet another protein that is called troponin is also there. It looks like this. So suppose this is the troponin C, this is the troponin I means inhibitor, that inhibits the formation of cross bridge between actin and myosin. Troponin I, that is inhibitor, and troponin T, this part, this is called troponin T. So it has 3 units together constitute the troponin. It's a complex of 3 polypeptides, troponin T, that binds to tropomyosin as well as to the other 2 troponin components, troponin I and troponin C. And the strong affinity of the troponin for calcium ions is believed to initiate the contraction process. So the molecular distribution may be shown in this figure. You may have a look at this figure. The figure at the bottom, the tropomyosin is shown. The filamentous actin, that is F actin, is you can see the F actin, and tropomyosin and troponin complex, 3 units, 3 polypeptides, troponin T, troponin I and troponin C. These 3 types of proteins together constitute the actin filament. Troponin and tropomyosin are also part, they also act as